ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল হৃদরোগ চিকিৎসার এক অনন্য সাধারণ দৃষ্টান্ত রেখে চলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। সিলেট কুমিল্লা মহাসড়কের পাশে জেলা পুলিশ লাইন সংলগ্ন অত্যন্ত খোলামেলা এবং যাতায়াতের সুযোগ সমৃদ্ধ একটি স্থান। শহরের কোলাহল ছেড়ে উন্মুক্ত মহাসড়কের উপর অবস্থিত এই চিকিৎসালয় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেরোরায় এই স্থানটি অবস্থিত। আমাদের অতি প্রিয়জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের মহোদয়ের আন্তরিক দৃষ্টিভঙ্গি আমাদের করেছে উন্নত। মহোদয়ের আন্তরিকতার কারণে আজ প্রতিষ্ঠিত হয়েছে সগৌরবে এক বিশাল বিল্ডিং, যাহা ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত, যার মধ্যে আছে ৬ কোটি টাকার যন্ত্রাংশ চিকিৎসার জন্য। মহোদয়ের আন্তরিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে করেছে সমৃদ্ধ এই ব্রাহ্মণবাড়িয়াকে। মহোদয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি, সঙ্গে সঙ্গে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। উল্লেখযোগ্য যে যখন বাবু পিনাক্ষী ভট্টাচার্য আমাদেরকে ৩০ শতকের একটি এই ভূমিটি দানপত্র করেন, তখন এইটি ভূমিদস্যুদের কবলে পড়ে হাতছাড়া হওয়ার উপক্রম ছিল। আমাদের সম্মানিত প্রিয় মানুষ মাননীয় মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় জমিটি উদ্ধার পেয়েছে এবং সেখানে নির্মিত হয়েছে ওনারই দেয়া দান, ওনারই দেয়া সর্বোচ্চ আর্থিক অনুদান সরকার থেকে এনে দিয়েছিলেন ২৬ কোটি টাকা। তাছাড়াও তিনি বিভিন্ন দানবীর ব্যক্তি থেকে সংগ্রহ করে দিয়েছেন অন্তত কোটি টাকার বেশি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া হার্টের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ তার পার্শ্ববর্তী অঞ্চল সবগুলি মিলিয়েই তার সেবা প্রদানের জন্য প্রস্তুত। ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। এই বৃষ্টির দিনে আমাদের পরিচালকগণ যথাসময়ে উপস্থিত হয়েছেন, আর অনেকে অনুপস্থিত, হয়তো ৫-১০ মিনিটের মধ্যেই প্রবেশ করবেন। চব্বিশ ঘন্টার সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসক এবং চিকিৎসা সহায়ক যাবতীয় উপকরণ সমৃদ্ধ এই প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার বুকে এক গৌরব বহন করছে। আমাদের অত্র কনস্টিটিউশনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি, বর্তমান মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত বিভাগ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক দৃষ্টিভঙ্গির কারণে আজ আমরা
26 কোটি টাকার বিশাল একটি বিল্ডিং এবং উপকরণ পেয়েছি। এখানে প্রায় 6 কোটি টাকার যন্ত্রপাতি আছে। জায়গাটি দান করেছেন স্বর্গীয় বাবু পিনাক্ষী রঞ্জন ভট্টাচার্য, যিনি আমাদের অত্যন্ত আপনজন এবং আমাদের প্রিয় মানুষ। উনি যতই হতো শুধু তুমি বলে সম্বোধন করতো, মাঝে মধ্যে তুই বলতেন। এতটা একটা ভালো লাগতো, মনে হয় যেন হাজার বছরের পরিচিত একটা মানুষ, এতটাই আপন ছিলেন। উনি দিয়েছেন এখানে 30 শতক অত্যন্ত মূল্যবান জায়গা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠার জন্য। ওনার সুযোগ্য পুত্র পলাশ ভট্টাচার্য আমাদের সম্মুখে বসেন। আমাদের এখানে অফিসিয়াল কাজকর্মের জন্য যিনি সব সময় নিজেকে ত্যাগী পুরুষ হিসাবে উপস্থাপন করেছেন আ.ক.ম. জাকারিয়া। ওনার বয়সটাও কিন্তু এখন চেহারার মধ্যে ভেসে ওঠে। তার মানে হলো প্রায় 15-20 বছর যাবত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমাদের অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, যে নামে তিনি সারা দেশ পরিচিত, ওনার সভাপতিত্বে এবং এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল। উনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠানের কল্যাণে তিনি সভাপতির পদ আমাদের প্রয়াত ডাক্তার বজলুর রহমান সাহেবকে দিয়ে তিনি সেক্রেটারি পদ গ্রহণ করেন। অদ্যাবধি তিনি এখানে আছেন। ডাক্তার বজলুর রহমান ওনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে প্রতিষ্ঠানে কাজ করে গেছেন। সাথে আমাদের ছিল প্রয়াত জামি প্রেস ক্লাবের সভাপতি এবং তার আগে সভাপতির দায়িত্ব পালন করতেন বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। তিনি আমাদের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। এখন তিনি প্রয়াত। প্রতিটি মানুষের কথাই স্মরণ করছি। বৃষ্টির দিনে বিশেষ করে প্রত্যেকটি মানুষের যে সমাগম হতো, কথা হতো, পরামর্শ পেতাম, এই সব কিছু মিলেই আমাদের ছিল এক বিশাল আয়োজন। আমরা আমাদের জীবনের মধ্যে বাস করি না, বরং আমরা আমাদের কর্মের মধ্যে বাস করি। সেই কারণে এই কর্মের আমার পাশে বসা আছেন মাহবুবুল আলম, আমাদের মন্ত্রী মহোদয়ের সম্মানিত পিএস এবং আমাদের অতি প্রিয় মানুষ, যিনি এই প্রতিষ্ঠানটির আগে সদস্য ছিলেন না, কিচ্ছু ছিলেন না, কিন্তু আন্তরিকতার সর্বোচ্চ সময়টুকু আমাদেরকে দিয়েছেন তিনি। এবং একই কারণে ওনার প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণেই আমরা ওনাকে পেয়েছি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের একজন সম্মানিত সদস্য হিসাবে পরিচালক তিনি। ওনার উপস্থিতি আমাদেরকে যথেষ্ট বুকে সাহস এবং আনন্দ দিয়ে থাকে। উল্লেখ্য যে তিনি সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এবং অন্যান্য ক্ষেত্রেও। আমরা এখানে পেয়েছি যতন শর্মা, হঠাৎ করে ধূমকেতুর মতো হাজির যতন শর্মা, ধূমকেতু, আর কিচ্ছু বললাম না। আজ এই মিটিংয়ে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ, উপস্থিত আছেন পরিচালক জনাব জেসমিনা খানম
এবং ফরিদা নাজমিন। আরও উপস্থিত আছেন জামাল ভাই, উপস্থিত আছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র উকিল, এবং সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, যিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং 3 জন উদ্যোক্তার মধ্যে তিনি একজন। আজ সহসভাপতি 1 হিসাবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন মাহবুব আলম। ওনাকে অভিনন্দন। একই সঙ্গে ওনার দীর্ঘায়ু কামনা করছি। শ্রদ্ধা জানাই বাবু পিনাক্ষী ভট্টাচার্যকে, যার দানের উপর দাঁড়িয়ে আছে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া। ওনাকে শ্রদ্ধা জানাই পুনরায়। আজ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ডেপুটি সেক্রেটারি 1 হিসাবে ওনার সুযোগ্য সন্তান পলাশ ভট্টাচার্যকে অভিনন্দন। একই সঙ্গে নির্বাচিত হয়েছেন সহসভাপতি জামাল ভাইকে অভিনন্দন। একটানা রাত 8 ঘটিকা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণের মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত সভাপতি এবং সকলকে অভিনন্দন জানান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভবন অতি মনোরম, সুন্দর।